দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে একাধিকবার ভারতকে জানালেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এবার হাসিনাকে দেশে ফেরাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড, এদিকে মিরপুর সহ চট্টগ্রাম এপিসোড, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। ঠিক এমন মুহূর্তেই সেনাপ্রধান ওয়াকার সীমান্তবর্তী এলাকায় গতকাল তিনি সফর করেছেন। ভারতীয় এক গণমাধ্যমে জানানো হয়েছে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারা দায়বদ্ধ এবং চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে কি ডক্টর ইউনূস সেনাপ্রধান মিলেই শেখ হাসিনাকে পুশিন করতে যাচ্ছে? বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে একাধিকবার ভারতকে জানালেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এবার হাসিনাকে দেশে ফেরাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীতে এক কর্মশালায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বিষয়টি জানান। পলাতক দুর্নীতিবাজদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে। এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাও। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী দেশের অর্থনীতি দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, নির্ভয়ে এবং ভয়ভীতিহীনভাবে তদন্ত করা হচ্ছে, কোনো চাপের কাছে মাথা নত করবে না। প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন, লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে, এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য, জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে, সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে, আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে, শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন, বিচার করবেন। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম। আবার শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন সেখানে তিনি কিন্তু কঠিন বিচারের বক্তব্য দেন, যদিও এগুলো গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে না আইনের কারণে। তো সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড। কিন্তু আসলে কি বিষয়টা এতটা সোজা না। তো প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে একটা নিউজ গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে প্রচার করছেন, কিন্তু আবারও বলি সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখছেন প্রচারের আগে শিওর হবেন যে এটা কে প্রচার করছে, কারা প্রচার করছে, বা যেই টেলিভিশন বা যেই লগোটা দেখছেন এটা কার, এটা কি অরিজিনাল কোনো গণমাধ্যমের নাকি কপি করা। 7 ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে, সহযোগিতা করবে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল, ভরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন। কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি উপরে নাম কি? ইকবাল টিভি। ভাই টিভি লাগাইলে কি টিভি হয়ে যায়? আমি তো দিতে পারি নাইম টিভি, দিতে পারি না? তা আমার কি টিভি হয়ে গেল? একটা টেলিভিশনের যে রিপোর্ট থাকে সেখানে অনেক হিসাব নিকাশ থাকে, তারা একটা নিউজ করার আগে 100 বার চিন্তা করা লাগে। কিন্তু একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিল যে কোনো টিভি, যে কোনো কি বলা হয় যে একটা চ্যানেলের নাম, কিন্তু আসলে কি সেটা সঠিক? যেমন আমার নামে 200 ভুয়া পেজ, ভুয়া চ্যানেল আছে, আমাদের ভিডিও যে কথা বলতেছি কাইটা সেটা শর্ট করে দিয়ে আপনার মোটামুটি ভাইরাল, তারা তাদের ইনকাম করতেছে, ধান্দা করতেছে। কিন্তু আসলে কি আমার ভিডিও এটা কিনা বা আমি এই বক্তব্যটা দিছি কিনা সেটার জন্য তো আমি এই যে মূল ভিডিওটা রেকর্ড করছি এটা শোনা জরুরি, রাইট? তো মানুষের সামনে যখন হতাশা থাকে তখন আশার কথাটা যেই বলে তারাই কিন্তু সাপোর্ট করে বসে, কে উপরে বলছে এটা জরুরি না। যেই নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ কার্ডটা দেখছেন যে 7 ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায়, এই তথ্যটা পুরোটাই ভুয়া। অনেকে বলেন ভাই গণমাধ্যম প্রচার করতেছে না, বয়ে না, না এরকম নিউজ গণমাধ্যম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃতপক্ষে তথ্য আসে। ইকবাল টিভি নামক একটা ফেসবুক পেজ, আবার এটা আমি যার কাছ থেকে পাইছি আমার পরিচিত, আমি দেখছি ইকবাল টিভি, আবার জানিনা টিভি আছে, অমুক টিভি আছে, তমুক টিভি আছে, আপনি এগুলা কামবেলা আছে, কালবেলা, কামবেলা, যমুনা, জানিনা,
মানে এরকম অনেক টিভি আছে ভাই, এগুলো কিন্তু অরিজিনাল টিভি না, লোগোটুকু কাছাকাছি, নামটা দেখবেন এমন ভাবে লেখে, আপনি দেখেই শেয়ার করে দিচ্ছেন। কেন? কারণ আপনি এই জিনিসটা দেখতে চান, আপনি এই জিনিসটা শুনতে চান, যার কারণে মনে হচ্ছে ইয়েস, আরে চলে আসতেছে আপা। এই নিউজটা টোটালি ভুয়া। হ্যাঁ, শেখ হাসিনা বাইচা থাকলে একসময় বাংলাদেশে আসবে, এর আগেও তিনি দেশ ছাড়ছিলেন, আবার আসবেন, আসার পর এখানে আবার রাজনীতি হবে, আবার আমরা কেউ ধরপা করে পড়বো, কেউ পালাবো, কেউ মারবো, কেউ মাইর খাবো, এটি তো বাংলাদেশের রাজনীতি, আর বাইরে কিছুই না। এখন যেটা হচ্ছে এর থেকে ভালো কিছু তো আর হবে না, খারাপই হবে। প্রতিশোধ সবসময় খারাপই হয়। পরিবর্তন কিন্তু নাই, আমাদের কোনো দিকেই নাই, অনেক দিকেই নাই। টুকিটাকি পজিটিভ পরিবর্তন হয়েছে। তবে আবারও বলি, এই ধরনের নিউজ শেয়ার করার সময় আপনারা বুঝা শুনা করবেন যে আপনি যে নিউজটা পাইছেন এটা অথেন্টিক কিনা। অথেন্টিক না হলে গুজব ছড়াবে। এই টাইপের পোস্ট করার জন্য সরকার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে, সাবধান থাকবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ চিকেন লেক সীমান্তবর্তী এলাকায় সেনাপ্রধান ওয়াকারের সফর কি কেন্দ্র করে হয়েছিল, এবং সেখানে কি ভারতীয় কোনো বিজেপির সঙ্গে তার বৈঠক হয়েছে কিনা, এটা নিয়েও এখন ধোঁয়াশা। কি হতে যাচ্ছে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের রুট পরিবর্তন, বিস্তারিত আপডেট থাকছে রিপোর্টে। জন্য সবচেয়ে উদ্বেগজনক যে দুটো দেশ, পাকিস্তান এবং চীন, তাদের তৈরি, যৌথভাবে তৈরি যুদ্ধ বিমান, তার মানে বাংলাদেশ ওই জায়গাটিতে চিকেন নেকের উপর শ্বাস ফেলতে ফেলতে ওই জায়গাটিতে মোতায়েন করার একটা ব্যবস্থা গড়ে তুলছে তার সামরিক কৌশলের অংশ হিসেবে। ভারতের জন্য এটা বিশেষভাবে উদ্বেগজনক, কারণ বহু বহু দশক ধরে বাংলাদেশের যে সামরিক কৌশল, সেখানে ভারতকে হুমকি সৃষ্টিকারী কোনো ব্যবস্থা বাংলাদেশ সাধারণভাবে নেয় নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদেরকে বেসামরিক আদালতে তুলে দেওয়া হবে কিনা, পুলিশের কাছে দেওয়া হবে কিনা, এই নিয়ে সামরিক বাহিনীর ভেতরে টানাপোড়েন যখন তুঙ্গে, যখন বিশেষভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শেখ হাসিনার আমলে সামরিক বাহিনী মূলত একটা ভারত প্রভাব বলয়ের ভিতরে থেকে কাজ করেছে কিনা, এবং এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী যে সামরিক কৌশল গ্রহণ করেছে তা বাংলাদেশের স্বার্থের কথা বিশেষভাবে বিবেচনা না করে কিছুটা ভারতপন্থী বা ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল কিনা, এসব নিয়ে যখন প্রশ্ন, বিবাদ, সন্দেহ, অবিশ্বাস সামরিক বাহিনীর ভেতরে এবং বাইরে সামরিক বাহিনীর সমালোচকদের মধ্যে তুঙ্গে, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন দুটো জায়গা সফর করতে গিয়ে উপস্থিত হয়েছেন যে খুব স্বাভাবিকভাবে একে অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত হিসেবে না ভাববার কোনো সুযোগই থাকে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক রকমের গৃহবন্দী আছেন কিনা, নজরবন্দি আছেন কিনা, সেসব নিয়েও জল্পনার যথেষ্ট কারণ ছিল, বিশেষভাবে সেই সময়ে যখন তিনি তার সৌদি আরব সফর বাতিল করলেন এবং সেনাপ্রধান হিসেবে আরো কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে, যেখানে তার থাকবারই কথা ছিল, সেসব জায়গায়ও তার উপস্থিতি দেখা গেল না। তখন হঠাৎ করেই এমন খবর বেরিয়ে এলো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হেলিকপ্টার নিয়ে গিয়ে উপস্থিত হয়ে বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন দুটো বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এত বছর, বহু দশক ধরে, সেই দুটো বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। ঠাকুরগাঁও এবং লালমনিরহাট বিমান ঘাঁটি, উত্তরবঙ্গের এই দুটো বিমান ঘাঁটি যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একেবারে খুবই সক্রিয় ছিল, কৌশলগত অবস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই ঘাঁটিগুলো স্বাধীনতার পর থেকে আর কখনো সচল করা হয় নাই। কিন্তু ঠাকুরগাঁও এবং লালমনিরহাট এই দুটো বিমান ঘাঁটি নিয়ে বিশেষভাবে আলোচনা শুরু হয় 2024 সালের আগস্টের পর থেকে, যখন আমরা আরেকটি অঞ্চল নিয়ে আলোচনা একেবারে বাংলাদেশের উপদেষ্টাদের মুখ থেকে শুরু করে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, বিশ্লেষকদের মুখে শুনতে শুরু করি, সেটা হচ্ছে ভারতের চিকেন নেক, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে এর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যে অপ্রশস্ত, মুরগির গলার মতো চিকেন স্নেক সমতুল্য যেই অংশটি, সেই অংশটির খুব কাছে অবস্থান এই ঠাকুরগাঁও এবং লালমনিরহাটের দুটো পরিত্যক্ত বিমান ঘাঁটি। এবং
এবছর মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা প্রথম সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথাটি নিশ্চিত করেন যে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে ভাবছে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট এই দুটো বিমান ঘাঁটি সচল করা এখন প্রয়োজন, বিশেষ করে এর কৌশলগত অবস্থানের কারণে। সাথে সাথে ভারত খুব স্বাভাবিকভাবে অস্বস্তিতে উদ্বেগে নড়ে চড়ে বসে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।